আমি সামারিয়া শহীদ। আমি কল্পকথা ক্যাসেফের অনার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেখানে খুলনা জোনের প্রেসিডেন্ট আমি। তো আমাদের এই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের এই প্রতিযোগিতা হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী। তো বাংলাদেশ ব্যাপী আমাদের অলরেডি 5টা জেলাতে হয়ে গেছে। হ্যাঁ, তা 5টা জেলার মধ্যে আমি 2টাতে জাজমেন্টে ছিলাম, এবং এটা হচ্ছে 3য় নাম্বার। আর এখানে যেহেতু খুলনা জনের দায়িত্বে আমি আছি, পুরোটাই আমার দায়িত্বে, আমি অ্যারেঞ্জ করেছি, আমি সবকিছু। তো যার জন্য আমার পরে প্রেশারটা একটু বেশি। তো আমাদের এইখানে ব্যতিক্রম একটা থিম আছে, যেটা দেখা যায় কি, যে রাঁধুনি যে প্রতিযোগিতা করে, তারপর আপনার ডেজার্ট মার্কিন ডেজার্টের যারা যে এটা করে, প্রতিযোগিতা করে, এদের সমস্যা এরা হচ্ছে বাসা থেকে আপনার নিয়ে আসে। কিন্তু আমরা এখানে ব্যতিক্রম যেটা করতেছি সেটা হচ্ছে লাইভ রান্না। হ্যাঁ, যে এই প্রতিযোগিতা আমার মনে হয় না যে বাংলাদেশে এখনো পর্যন্ত চালু হয়েছে, যে বাসায় একদম তৃণমূল পর্যায় থেকে আমরা রান্না শুরু করেছি। এই যে আমার এখানে 50+ প্রতিযোগী আছে, যাদের সকাল থেকে আমাদের অডিশন চলছে। এইখান থেকে আমরা 5 জনকে ফাইনাল রাউন্ডে নেব। এইখানে আমার এই রাউন্ডে আমি খুলনা জোনে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি আমার প্রতিযোগীদের মধ্যে দেখাইছি, আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের ট্রেনার, আমার অনেক স্টুডেন্ট আছে, আবার টনি খান ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট আছে যারা এই মানে হোপের আছে। তো এরা অনেক স্কিল। হ্যাঁ, এই স্কিলটা যে আমাদের খুলনায় ডেভেলপটা বেশি করছে, এই জিনিসটা মানে তুলে ধরার জন্য মূলত আমার একটু এটা বেশি আয়োজন ছিল, যে আমাদের খুলনার মেয়েরা বলেন বা ছেলেরা বলেন, আমার এখানে এতগুলির মধ্যে একজন ছেলে পার্টিসিপেট আছেন যে এখনো পর্যন্ত টিকে আছেন। তো এরা যে খুব ভালো কিছু করতে চায়, ভালো একটা পর্যায়ে আছে, এবং এদের যে স্কিলটা কত ভালো, যে যারা মানে তৃণমূল থেকে বলেন বা আমাদের ভালো বিভাগীয় পর্যায়ে বলেন, এই নলেজটা এদের ভিতরে নাই। আমার রঙ্গনাথনী রান্নাঘর 3 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে আমি কম্পিটিশন সিজন 1 চালু করেছি। ইতিমধ্যে আমার বগুড়া, রাজশাহী, ঢাকাতে সম্পন্ন হয়েছে। আজ আমার খুলনাতে অডিশন হচ্ছে। সামনে আরো কয়েকটা জেলা বিভাগে আমরা করব। তারপর আমরা এটা মূল পর্ব করব। 20টা পর্বের স্টুডিও রাউন্ড হবে। এখান থেকে গ্র্যান্ড ফাইনালে হবে। গ্র্যান্ড ফাইনালের ফার্স্ট পুরস্কার থাকছে 50,000, সেকেন্ড পুরস্কার 30,000 এবং থার্ড পুরস্কার থাকবে 20,000। তার সাথে আমরা কিছু চমক রাখবো, হয়তো কোনো কোর্স আমরা ইনক্লুড দিতে পারি। হচ্ছে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের থেকে একটা প্রোগ্রাম হচ্ছে, সেশন হচ্ছে, যেটাতে একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান, যেখানে আমাদের খুলনার যারা শিখছে এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তারাও এটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ইভেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তারা যাতে এই লাইনে আসে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পিছনে কাজ করছি। এখানে বাংলাদেশ গভর্নমেন্ট, এনএসডিএ, সিসেপ, আইএসসি থেকে আমরা কাজ করছি। একই সাথে সিসেপ আইএসসি প্রোগ্রামও করছি। আমাদের টনি খান ইনস্টিটিউটও একই সাথে কাজ করছি খুলনায় মিলে। একই সাথে আমাদের সাথে কাজ করছে গ্র্যান্ড প্লাসিড হোটেল, বর্তমানে আমরা গ্র্যান্ড প্লাসিড হোটেলেই আছি। একই সাথে আমাদের সাথে আছে খুলনা সিটি ইন, টাইগার গার্ডেন হোটেল, ডিএস প্যালেস এবং আরও অন্যান্য হোটেলগুলো আমাদের সাথে একসাথে এসব ছেলেমেয়েদেরকে সুযোগ দিচ্ছে কাজ করার জন্য, এবং ইন্টার্নি হিসেবে কাজ করছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশে যাতে এইভাবে স্কিল তৈরি হয় এবং নিজস্ব উদ্যোক্তা তৈরি হয়, এবং আমরা স্কিল তৈরি করে যেন তারা বাইরেও যাওয়ার সুযোগ পায়। যারা স্টুডেন্ট আছে, অনেকেই জানে না আসলে এই সেক্টরটা আসলে বাইরে কত প্রায়োরিটি বেসিস একটা ওয়ার্ক, যে সে বাইরে যে একটা তার স্কিলকে দেখায় যে বাইরে থেকে আরো বেশি ইনকাম করা সহজ এবং সহজ একটা প্ল্যাটফর্ম। এই সেক্টরে নর্মালি খুবই ঘাটতি আছে, যে ম্যান পাওয়ারের, যারা ইউরোপ বলেন বা মিডল ইস্ট থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে যেখানেই বলেন না কেন, সব জায়গায় চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়ে এখনই আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি উদ্যোগ নিয়েছেন, আমরাও চেষ্টা করছি যদি এটাকে সম্ভব হয় আমাদের যে আপ টু দ্য মার্ক আমরা করতে পারি, তো বাইরে অনেক স্কিল লোক আমরা পাঠাতে পারি, এবং এটা বাংলাদেশ গভর্নমেন্টের বড় একটা চ্যালেঞ্জিং একটা পয়েন্ট, এবং আমরা এটা সাকসেস করতে পারলে আমরা অনেক গেইন। আমি এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে সিজন 1 এর একজন পার্টিসিপেন্ট হয়ে। আমি আজকে করেছি সয়া চিকেন চপ উইথ গ্রিন মেয়োনিজ অ্যান্ড মালাই চা। আমার ফিউচার প্ল্যান উদ্যোক্তা হওয়ার। আমার ফিউচার প্ল্যানের মধ্যে থাকবে আমি একজন লাইভ কিচেন মানে বেকারি করব,
যেখানে খাবারটা তৈরি হবে সবার সামনে, ভোক্তার সামনে, এবং আমি খাবারটা ফ্রেশ এবং তা ভোক্তার কাছে মানসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন খাবারটা দিতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আর আমি আজকে এখানে এসেছি নিজেকে একটু মডিফাই করতে, যে এ ধরনের লাইভ রান্না আমরা আসলে তৃণমূল পর্যায়ে আসলে এভাবে হয়ে ওঠে না। নর্মালি প্রোগ্রামগুলোতে দেখা যায় বাসা থেকে খাবারটা তৈরি করে ওইখানে যে সার্ভ করা হয়, যারা সেই হিসেবে মার্কিং করেন, বাট এইভাবে সবার সামনে উন্মুক্তভাবে রান্না করে টাইমিং এর মধ্যে খাবারটা শেষ করে সার্ভ করা, এটা আসলে এই প্রথম আমার কাছে মনে হয়েছে। আমি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কোর্স করেছি। আমি এই প্রতিযোগিতায় এসেছি নিজের আমি এতদিন যা শিখেছি সেটা দেখানোর জন্য, আমার প্রতিভা বিকাশের জন্য, এবং আমি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। তারপর আমি আমার একটা নিজের ব্যবসা করতে চাই, বিজনেস করতে চাই, এটাই আমার উদ্দেশ্য। এখানে আমার যে প্রতিভা, আমি যে কুকিং নিয়ে পড়াশোনা করেছি এবং এটা নিয়ে আমার একটা প্যাশন আছে, সেটা দেখানোর জন্যই এসেছি। সময় অবস্থান নেন এবং আমি বলবো যে আমরা এলো তাদের রান্নাটার জন্য সমস্ত প্রিপারেশন এখানে অবস্থান গ্রহণ করুন। ওই জন্য এখন যাচাই করবো না, তখন যেন কথা বললাম। আপনার বলেন যে আমি ওনার তারপর শিখছেন টেম্পারেচার বলেন। Participants